মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে এমন একটি খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেছে। এমন অবস্থায় গোষ্ঠীটির পক্ষ থেকে বাংলাদেশের জন্য কোনো বার্তা এসেছে কিনা তা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ মংডু শহর এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো এলাকায় আরাকান আর্মি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর নাফ নদের বাংলাদেশ অংশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। গত 13 ডিসেম্বর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় না যায় সে ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে টেকনাফ সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী নৌযান চলবে কোস্টগার্ডের নিরাপত্তায়, আর সেন্ট মার্টিনের পর্যটকদের বহনকারী জাহাজ ছাড়বে কক্সবাজার থেকে। অর্থাৎ নাফ নদের যে অংশে আরাকান আর্মির নিয়ন্ত্রণ আছে বা যে অংশটি বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত সংলগ্ন হওয়ায় নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছে সেই এলাকা এড়িয়ে চলতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ ইঙ্গিত দিয়েছেন। 14 ডিসেম্বর খলিলুর রহমান আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুনিশ্চিত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মিয়ানমার বিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলেছেন, আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের সাথে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। তবে এর ভিন্ন মত রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম বলেছেন, সীমান্ত অঞ্চলে আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে এটি যেমন সত্য তেমনি রাখাইনের রাজধানী এখনও সরকারের নিয়ন্ত্রণে। তিনি বলেন, পাশাপাশি নেপিডো সরকারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে। সে কারণে চলমান পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক উভয় দিকেই বিবেচনা নিয়ে বাংলাদেশকে এগোতে হবে। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমার সংবাদ মাধ্যম ইরাবতী গত শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই এখন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে। মূলত গত 11 ডিসেম্বর খবর আসে যে তারা মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বলা হচ্ছে এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোন বিদ্রোহী গোষ্ঠী। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। প্রশ্ন উঠে, মায়ানমারের বিদ্রোহী এই গোষ্ঠী নিয়ে বাংলাদেশ কি ভাবছে? এ বিষয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, তাদের চূড়ান্ত অবস্থা কি হয় তা এখনো অস্পষ্ট। তবে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। তবে গভীরভাবে বিবেচনা না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনের আরাকান রাজ্যভিত্তিক এই বিদ্রোহী গোষ্ঠী একটি বড় বাহিনীর সামরিক শাখা। রাখাইনে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এরকম স্বাধীনতা বা স্বায়ত্তশাসনই তাদের লক্ষ্য। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালের 10 এপ্রিল। গত 8 ডিসেম্বর থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো 270 কিলোমিটার এলাকা এবং মংডু শহর নিয়ন্ত্রণ নিয়েছে এখন বিদ্রোহী গোষ্ঠীটি। স্বাভাবিকভাবেই এই বিদ্রোহী গোষ্ঠীটির পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার মানুষের মনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বেশ কয়েকবার সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির শব্দে টেকনাফের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ওপার থেকে 2-1টা গুলি এসে পড়ে বাংলাদেশের স্থলভাগে।